স্লো। হ্যাঁ, ওভারটেক করে না, ওভারটেক করে না, জায়গা রয়েছে তো। হ্যাঁ চলো। আচ্ছা, ব্যাস। স্লো করো, বাদিক স্লো করো। দাঁড়াবে কিভাবে রাস্তাতে? ইন্ডিকেটার দিয়ে পেছন দেখবে, লুকিং গ্লাসে পেছন দেখো। দাঁড়াবে, ফাটাস করে দাঁড়ালে হবে না কিন্তু, ঠিক আছে? এই মানে পজিশন দেখে নেবে, তবে গিয়ে দাঁড়াতে পারবে। এইবার তুমি মোবাইল হোল্ডারটা না ওইখানটা রাখতে পারবে, মিউটাল করে দাও। হ্যাঁ, এটা মানে রেকর্ডিংটা চলতে থাকবে, এইটা চলতে থাকবে। কাজটাকে আমরা তুলে দিলাম মোটামুটি, ঠিক আছে? রিল্যাক্সে চালা। সেকেন্ড গিয়ার। আমরা যাব ডান দিকে, ঠিক আছে? হ্যাঁ, এত এরকম না, আননেসেসারি জোরে না। সিগন্যাল, সিগন্যাল দেখেছো? হলুদ সিগন্যাল রয়েছে, মানে মানে আমরা যেতে পারি। চলতে থাকো, চলতে থাকো, হর্ন দিয়ে দিয়ে চলতে থাকো। আচ্ছা, এই গাড়িটা কিন্তু মনে হচ্ছে ডান দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলতে থাকো, চলতে থাকো। আর সিগন্যালে না একটু তাড়াহুড়ো ব্যাপারটা রাখবে। রাইট সাইডে ইন্ডিকেটার দিয়েছো তো? হ্যাঁ, এইবার হলুদ মানে সবার অ্যালাও রয়েছে। হ্যাঁ, চলতে থাকো। সবার অ্যালাও মানে আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে পারবো। আর সিগন্যালের মধ্যে না বেশি স্লো যেতে চাইবে না, একটু মোটামুটি একটা পিক আপ রাখবে যাতে আমরা বেরিয়ে যেতে পারি, এরকমভাবে চলতে দাও, চলতে থাকো। হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, এই যে তুমি যে টার্ন করে গাড়িতে, মানে পেছনে তোমার সাথে গাড়ি আসছিল, ওকেও কিন্তু স্পেস দেবে যে ও তোমার সাথে রানিংয়ে রয়েছে কিন্তু। হ্যাঁ, চলতে থাকো, চলতে থাকো, একদম ঠিক আছে। থার্ড গিয়ার, ফুল ক্লাস, থার্ড গিয়ার। হ্যাঁ, চলতে থাকো। এই সামনের এই নিচে ডিপি টিপিগুলো দেখছিলে তো সব? মানে তুমি এমনভাবে চালাবে, একটা পেরেক পড়ে থাকলে তোমার চোখ ওখানে যাবে আগে, ঠিক আছে? মানে এমন, মানে তোমার চোখ সবসময় ধ্যানের দিকে থাকবে। আর এই কথাগুলোকে কানে নিয়ে ওইভাবে ইউটিলাইজ করো। চলতে। লাইসেন্স ফাইসেন্স নিয়ে এসছো তো? লাইসেন্স তো নেই, মোবাইলে আছে। হ্যাঁ, সেটাই বলছি, মোবাইলে রয়েছে তো। তো ফ্রেন্ড, এই যে যে এইসব মানে এটা হচ্ছে মানে কি, পার্সোনালি ট্রেনিং তো, ও রাস্তায় প্র্যাকটিস করছে, মানে হাই রোডে রয়েছে আমরা তো, লাইসেন্স তো লাগবে। হ্যাঁ, পরের দিন থেকে ম্যানুয়াল লাইসেন্সটাও রেখে দেবে সাথে, ঠিক আছে? ম্যানুয়াল লাইসেন্স রাখি না, কারণ নিয়ে নেয় আবার। না না না, কিসের জন্য নেবে তুমি? ম্যানুয়াল লাইসেন্সও রাখবে, আর সাথে সে ডিজিটাল থাকলো আর কি। ম্যানুয়ালটা একটা একটা স্টাইল আর কি, ওটা সবসময় রাখবে। তো ফ্রেন্ড, আমরা রয়েছি, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। কল্যাণী হাইওয়ে নতুন যে জায়গা, মানে টুয়ার্ডস আপনার মুড়াগাছা থেকে ডান দিকে গিয়ে ব্যারাকপুর রোডের দিকে রাস্তাঘাট কেমন তৈরি করেছে আপনারা দেখুন, নতুন একদম। আর আমার এই নতুন স্টুডেন্টকে নিয়ে বেরিয়ে পড়লাম। সূক্ষ্মতা খেয়াল রাখবে। পেছন দিকে কি হর্ন দিচ্ছে, কেন হর্ন দিচ্ছে দেখো। ওরে বাবা, বেশি তাড়াও। চলতে থাকো, ফুল ক্লাস, ফোর্থ গিয়ার। হ্যাঁ, গাড়ি স্লো হলো কেন? গাড়ি ছাড়ো, গাড়ি এরকম গিয়ার চেঞ্জের সময় গাড়ি স্লো হচ্ছে কেন? থার্ড গিয়ার। গিয়ারের খেলাটা বোঝো, স্পিডের সাথে গিয়ারের খেলা, ঠিক আছে? মানে তুমি ছিলে ফোর্থ গিয়ার, আমি কিন্তু গাড়ি যেই তুমি ব্রেক মেরে স্লো করলে আমি বললাম থার্ড গিয়ার দাও। হয়ে গেল, একটু পিক আপ রাখো। চলো, ফোর্থ গিয়ার চেঞ্জ করে নাও। হ্যাঁ, বুঝতে পারলে, গাড়ির পিক আপটাকে ধরে রাখতে হবে। যে লোকটা আমার পিছন থেকে এসে এরকম টার্ন নিল, হ্যাঁ, সে ও জায়গা তোমার রেখেছে, তোমার আমি তাই গতি। জন্য দেখলাম কোথায় হ্যাঁ, ব্লাইন্ড স্পটে ঢুকে যায় তো মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জায়গা রেখেছে মানে কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। আমার সেদিনের পর থেকে ওই পিছনে সাইকেল ধাক্কা মেরে দেওয়ার পর না থেকে যাকে, সে পিছনে আমরা দেখি। বলে বলে হচ্ছে না, সেটা তোমাকে ধাক্কা মারার পরে তোমার কনসিয়াসলি সেটা বুঝতে পেরেছে। কিন্তু এরকম করলে তো হবে না, প্রত্যেকবারই অ্যাক্সেন্ট গুঁতো গুঁতো খেয়ে ওরকম করলে হবে না। আগেই বুঝে নিতে হবে, মানে যেটা বলছি ভাববা এটাই হচ্ছে তোমার পারফেক্ট। আচ্ছা, এইবার দেখো, থার্ড গিয়ার। হ্যাঁ, চলতে দাও। এবার তোমার পজিশনটা দেখো, তোমাকে ও জায়গা দিয়েছে, তুমি ওভারটেক করলে পাশ দিয়ে ওভারটেক করতে পারো। ফুল ক্লাস, থার্ড গিয়ার, আবার ফোর্থ গিয়ার। হ্যাঁ, চলতে দাও। বেশি জোরে চালাতে হবে না, জাস্ট এরকম চলবে। হ্যাঁ, ব্যাস চলতে, আবার ছাড়ে দাও এমনি। হ্যাঁ, ঠিক আছে। পেছন খেয়াল রাখবে, এই লুকিং গ্লাসে অল টাইম। হাই রোড,
মানে রাইট সাইড লেফট সাইডে বাঁ দিক ডান দিক করতে গেলেই আগে দেখে নেবে লুকিং গ্লাস যে আমার ওদিকে ওই লাইনে কেউ আছে কিনা, কারণ আমরা তো বে লাইনে যাব। গাড়ির একটা স্পিডটাকে ফিল করতে পারছো তো, যে এক মোশনে চলছে। হুম মানে অনেকের যেমন কি হয় স্পিড আপ ডাউন হয়, তোমার যেমন সেটা হচ্ছে না, ঠিক আছে। স্পিডটাকে ধরে রাখা, পা এরকম করতে হবে। ফিফথ গিয়ার, ফুল ক্লাস ফিফথ গিয়ার। হ্যাঁ ফিফথ গিয়ার হয়েছে তো, হ্যাঁ চলো। পেছন দিকে দেখে চালাচ্ছ তো, হুম। ঠিক আছে। হ্যাঁ এই রানিং স্পিড থেকে দাঁড়ানো পেছন কিন্তু দেখে নেবে কিন্তু সবসময়, ঠিক আছে। হুম। মানে পেছন দিকে তবে গিয়ে বাঁ দিকে দাঁড়াবে। দাও দেখি এটা মোবাইলটা। চলো। তো ফ্রেন্ড, আমরা একটা ফোন এসেছিল বলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এটা হাই রোডে চালানো হচ্ছে। তো আমরা যখন লেফট দাঁড়াবো আর কি, তো সেক্ষেত্রে আমাদের দাঁড়ানোর নিয়ম হচ্ছে সবার ফার্স্ট আমাদের যে ব্যাক মিরর আমরা ভেতর থেকে যেটা দেখি আর কি, রিয়ার পার্কিং যেটা আমাদের লুকিং গ্লাস যেটা, তো সেটা দেখে নিতে হবে যে আমাদের পেছন রানিংয়ে কেউ আছে কিনা। ইন্ডিকেটার দিতে হবে। হ্যাঁ সিট বেল্ট ফিট বেঁধেছো? হুম। এরকম হচ্ছে কেন? কিছু একটা গন্ডগোল হচ্ছে। লক হয়নি হ্যাঁ? ঠিকঠাক মতো লক হয়নি, এটা হয় মাঝে মাঝে। দেখি সরো দেখি। না কোনো গন্ডগোল আছে, দেখি বাদিকে, দেখি বাদিকে। হ্যাঁ স্লো 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 স্লো। লো ফুয়েল। ও বাবা, লো ফিল রয়েছে, তাহলে সামনে পেট্রোল পাম্প আছে, চলো। হ্যাঁ এগুলো দেখে নিতে হবে, চলো আস্তে আস্তে। ফার্স্ট গিয়ার দাও, ফার্স্ট গিয়ার। রাইট সাইডে দেখে নাও কেউ আছে না তো। ফার্স্ট গিয়ার দরকার নেই। হ্যাঁ সবসময় যখন গাড়ি ছাড়বে ফার্স্ট গিয়ারে ছাড়বে, প্রেশার পড়ে ওতে, সেকেন্ড গিয়ারে প্রেশার পড়ে। বাদিকে পেট্রোল পাম্প আছে, ভালো জায়গা দেখাচ্ছে। তো ফ্রেন্ড এটা লো ফিউলের জন্য ওটা সিগন্যাল দেখাচ্ছে গাড়িতে। এগুলো অবশ্যই মানে কোনো সাউন্ড হলে আপনাদের চেক করে নিতে হবে, মানে কি প্রবলেম আছে না আছে পুরো চেক করে নিতে হবে। কারণ কোনো দরজা যদি খোলা থাকে তো বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাই চান্স খুলে গেলেই সর্বনাশ। তো জাস্ট লো ফিউল, কোনো অসুবিধা নেই। আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি, সামনেই পেট্রোল পাম্প। তোমার কাছে 2 টাকা আছে? 2 টাকা হবে? হ্যাঁ 2 টাকা। 502 টাকা, তাহলে আমি দিয়ে দেবো 502 টাকার থেকে। ওই যে পেট্রোল পাম্প, ঠিক আছে। আচ্ছা পেট্রোল পাম্প এইসব জায়গায় সবসময় স্লো, সবসময় গাড়ি বেরাচ্ছে, আবার সামনে কোনো একটা টার্ন রয়েছে, মানে টার্নের পরে গিয়েই পেট্রোল পাম্প, ঠিক আছে। আচ্ছা এই যে লরির রাইট সাইডে কিন্তু ইনভিজিবল, এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু, দেখবে ওখানে হর্ন দেবে। হ্যাঁ দুম করে কেউ হয়তো বেরিয়ে যাচ্ছে, এসব জায়গা মানে হর্ন দেবে কিন্তু বেশি করে, ঠিক আছে। পেছনের গাড়ি হর্ন দিচ্ছে, যদি তুমি মনে করো ওনাকে সাইড দেবে, হ্যাঁ তবে যাবে, আর না হলে তুমি জায়গা দেবে না, ঠিক আছে। কেন ও ব্যস্ত হলে তো হবে না। যদি আমরা যাচ্ছি আমাদের মতো আর কি, যাই হোক আর কি। আচ্ছা এবার হচ্ছে ইন্ডিকেটর দিয়ে দেয় এখন থেকে। তোমার পেছনে যদি কেউ থাকে সে বুঝে যাবে লেফট সাইডে যাবে। ফুল ক্লাস গাড়ি স্লো করতে থাকো এখন থেকে। হ্যাঁ স্লো স্লো, গিয়ার শিফট কমাও, সেকেন্ড গিয়ার। হ্যাঁ এখন গাড়ি দাঁড়িয়েই গেছে, এখন ফার্স্ট গিয়ার, ঠিক আছে। গিয়ারের ব্যাপারটা বোঝাতে পারলাম, মানে গাড়ি দাঁড়িয়েই গেলে তখন আবার ফার্স্ট গিয়ার, আর না হলে একটু ডান থাকলে সেকেন্ড গিয়ার দিতে পারো আর কি। হ্যাঁ এইদিকে তোমারটা হচ্ছে এই সাইডে। এই সাইডে? হ্যাঁ এই সাইডে পেট্রোল, তোমার ইয়েটা এইদিকে না, বাদিকে না পেট্রোল। হ্যাঁ 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 এখানে গিয়ে আমরা আরেকটু ব্যাস নিউট্রাল করো, স্টার্ট বন্ধ করো। চলো
পেছন টেছন সব দেখে নিয়ে আস্তে আস্তে করে, হ্যাঁ চলতে থাকো। এবার আমরা লেফটে যাবো, লেফট ইন্ডিকেটার দাও। হ্যাঁ এইবার দেখো এইসব জায়গাগুলো খুব ভয়ঙ্কর, স্লো স্লো, হ্যাঁ চলতে থাকো। হ্যাঁ এবার দেখো ডান দিকের গাড়ি, ব্যাস আর বেশি কাছে যেয়ে না। হুম হুম। একটা জিনিস তোমাকে আগে স্ক্যানিং করে নেবে যে এইসব গাড়িগুলো ফাট করে না ব্যাকও আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমরা বেশি বেশি আইটে এগো আস্তে আস্তে করে। হ্যাঁ চলো এবার ডান দিকটা ফলো করো, ওকে লক করে দেবে। এই আমি ইয়েটা খুলে দিলাম আর কি। হুম। হ্যাঁ হাত হাত বের করে ওকে লক করে দেবে যদি কেউ আসতে থাকে। হ্যাঁ চলো, কেউ নেই। হ্যাঁ চলতে থাকো। হ্যাঁ চলো। হ্যাঁ বুঝতে পারলে লক কোথায় করি? হাত দিয়ে, মানে তুমিই যাবে, তোমাকে সাইডে দিচ্ছে না ঘোরাবার, তখন তো আস্তে আস্তে মাথা ঢেলে তুমি ওই মানে ইয়ে করবে আর কি, মানে লক করে দেবে। চলতে থাকো রানিং করো। হ্যাঁ হ্যাঁ এখানে স্কুল না, না এইটা না বলে। এই তোমার ইয়েটা দেওয়া আছে তো, হ্যাঁ দেওয়া আছে। এই ইন্ডিকেট করছে, এটা আবার কিসের মিউজিকটা দিচ্ছে? জানি না এটা সিট হয়। বেল্ট, কোনো সিট বেল্টের কোনো লকিং এর কোনো ডিস্টার্ব আছে মনে হচ্ছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ওটা সিট বেল্টের ইস্যু দেখাচ্ছে আর কি। সিট বেল্টের ইস্যু থাকবে না তো ফ্রেন্ড, ওর যে গাড়িতে আমরা শেখাচ্ছি না, এই যে একটা আওয়াজ হচ্ছে, এটা মনে হচ্ছে সিট বেল্টের কোনো একটা ইস্যু সিগনালে এরকম দেখাচ্ছে আর কি। তো যাই হোক আমরা আবার দিলাম এটা, থাক, না, ছেড়ে দাও। যাচ্ছে না। যাই হোক কিছুক্ষণ বাদে বন্ধ, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা চলো, ফিফথ গিয়ার দিয়েছো তো? ফিফথ গিয়ার। ফোর্থ গিয়ার দাও একবারে। হ্যাঁ এবার ফিফথ গিয়ার রানিং করো, গাড়ি রান করো, রেসের প্রেশার রাখো, ফিফথ গিয়ার ফুল ক্লাস ফিফথ গিয়ার। হ্যাঁ আর যখন গিয়ার শিফটিং করবে তখন কিন্তু হাতটা খেয়াল রাখবে, প্রয়োজনে রাইট সাইড দিয়ে তোমাকে রাইট হ্যান্ড দিয়ে হাত স্টিয়ারিংটা একটু সোজা রাখতে পারে। আর স্পিডের সাথে সাথে গিয়ার শিফটিংটা হয় আর কি, ঠিক আছে? কত সুন্দর করেছে। তো ফ্রেন্ড এটা হচ্ছে আমাদের ওই ব্যারাকপুরের দিকে যাচ্ছি যে কল্যাণী হাইওয়ে, এটা হচ্ছে সেই জায়গাটা। এখন নতুন এটা রাস্তাঘাটগুলো এত দূর হয়ে গেছে আর কি, আমরা এইদিকে প্রায় রোজই আসা হয় আর কি। তো এগুলোকে স্টুডেন্টটা একটু ভালো না শিখলে না তাকে নিয়ে আনা যায় না। চলো চলতে থাকো। বলছি দাদা বেশি বসে রাখো। এবার বোধহয় তোমার টার্ন নিতে হয় 37 বাজে। ও কত বাজে? 37। ঠিক আছে, আমরা ওই সামনের থেকে টার্ন নিয়ে নেব। কটা? 7:37? হুম। ও মানে টাইম কিভাবে চলে গেছে বুঝতেই পারলাম না। হ্যাঁ যে কোনো রাইট সাইড থেকে টার্ন নেবে। এইবার তাহলে রাস্তাতে আমরা কি করবো ফ্রেন্ড? প্রথমে আমরা ফুল ক্লাচ, ফোর্থ গিয়ার, চলতে দাও গাড়িকে। এবার রাইট সাইডটাকে ফলো করো, এটা ওয়ান ওয়ে রাস্তা, আমরা ধীরে ধীরে রাইট সাইডে যাব। অবশ্যই লুকিং গ্লাস দেখে নেবো যে পেছনে আমাদের কেউ আছে কিনা। সামনের থেকে আমাদের ইউটার্ন নেওয়ার জায়গা আছে আর কি, আমরা ওখান থেকে ইউটার্ন নেবো। আর দেখুন আমরা রাস্তার রাইট সাইডে চলে আসলাম, ঠিক আছে? যে সামনের ওখান থেকে ইউটার্ন নেবে। হ্যাঁ ইন্ডিকেটর দিয়ে দিলে, লোককে বুঝিয়ে দিলে যে আমি রাইট সাইডে যাব। হ্যাঁ এইবার টার্ন নিয়মের কি আছে, আমরা বলেছিলাম আমরা খুব ক্লোজে রয়েছি, তো একটু লেফট করে নেব গাড়িটা, লেফট করে নিয়েই ওখানে দাঁড়িয়ে পড়বো। দিয়ে আমরা ওই দিককার গাড়িগুলো স্লো, আরো স্লো। ফার্স্ট গিয়ার। চলো এবার চলো ঘুরে যাও, ব্যাস চলো ঘুরে ফাট করে চলে। আর না চলো তাড়াতাড়ি গিয়ে বাঁদিকে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ গাড়ি সোজা করো, একদম ব্যাস চলতে দাও, ঠিক আছে? একদম এইসব দিকে একটু হরবার করতে হবে এইসব জায়গাগুলো। চলো থার্ড গিয়ার, ফুল ক্লাস থার্ড গিয়ার। হ্যাঁ চলতে দাও। বুঝতে পেরেছো গল্পটা? ফিফথ গিয়ার, ফুল ক্লাস ফিফথ গিয়ার, ফোর্থ গিয়ারে প্রেশার রাখো। হ্যাঁ আচ্ছা কেন একটু মানে টার্ন নিতে গেলে একটু বাঁ দিকে হয়ে তারপর করে? এইটা হচ্ছে তুমি যদি যেখানে রয়েছো ওই পজিশন থেকেই যদি ঘোরো হুম। তাহলে তোমার ওই বডির পেছন দিকে লেগে যাবে। ও আচ্ছা। আর যেই তুমি টার্ন নিচ্ছ তো ওটা এমন ভাবে তোমার একটা মানে জাজমেন্ট হচ্ছে যাতে পেছনের চাকাটা কেটে যাবে, অথচ খুবই ক্লোজ ভাবে, ওই ততটাই তুমি গাড়ি টার্ন করছো। আচ্ছা আচ্ছা। আর তুমি যেখানে আছো ওখানেই যদি ঘোরো তাহলে গাড়ির বডিতে, কেন আমি তো আর একা না, আমার পেছনে পুরো অত বড় অংশ রয়েছে। হ্যাঁ যেমন দেখবি লরি ফরি ওরা কি করে, অনেকটা এরকম লেফট টার্ন নিয়ে নেয় যদি ক্লোজে থাকে।
টার্নিং এর ব্যাপার আছে। আর যদি আমরা অনেকটাই লেফটে থাকি, রাইট টার্ন করব, তাহলে কোনো অসুবিধা নেই, তো আমরা ঢুকে গেলাম এমনি। আর না হলে ক্লোজে থাকলে হ্যাঁ, জায়গা close এ বার করে থাকলে ওইটাকে করতে হবে। আর লুকিং গ্লাস দেখে নেবে তুমি প্রথম ডিস্টার্বে যে আমার পেছনটা কাটছে, তো না হলে নতুন লোক কি করে আরেকটু লেফটে নেয়, তখন আরেকটু কাটছে, ওই তখন সেন্সটা বসে যায়। আর তার আগেই তোমরা প্র্যাকটিস করে নাও যে আমরা যেভাবে বলছি সেইভাবেই করে নাও। আচ্ছা চলতে থাকো। এসব হাই রোডে সব 5th গিয়ারে চালাবে সবসময়। এখন গাড়ি আসতে চলছে 4th গিয়ারে, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমাদের এই যে স্টুডেন্ট, একে নিয়ে মোটামুটি আমাদের রাস্তায় অনেক ক্লাস হবে, যেগুলো অনেক মুশকিল জায়গা আমরা প্র্যাকটিস করব। মানে অনেক, মানে রাস্তাতে যা যা লাগে একদম অ্যাজ ইট ইজ প্র্যাকটিস হবে। আর এমনকি আমরা দীঘায় যাওয়ারও প্রোগ্রাম করছি আর কি। তো সেই তো অনেক বড় বড় হাইওয়ে, তারপর কিভাবে যাব, রাস্তা টার্নিং। এবার 5th গিয়ার দাও, ফুল ক্লাস 5th গিয়ার। হ্যাঁ, চলতে থাকবে এবার। তো সেই সব দীঘা টিঘা যাওয়ার পরে ওখানটা আরও অনেক ক্রিটিক্যাল পজিশন হবে, তো সব আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে। এই ভিডিওগুলো আপনি চালিয়ে একটু কানে নেবেন, তাহলে মোটামুটি এই সিস্টেমগুলো বোঝা যাবে, যারা অনলাইনে আর কি শেখেন আর কি। আর অ্যাকচুয়ালি এই গাড়ি ঘোড়া অনলাইন অতটা হয় না, নলেজটাই হয়। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, ধীরে ধীরে গিয়ার কমাও। হ্যাঁ, 4th গিয়ার। এইবার তোমার গাড়ির স্পিডটা কি বুঝলে? ব্রেক মারছো কেন হুটহাট করে? পেছন দিকে গুঁতো মেরে দেবে তো। 3rd গিয়ার। বুঝতে পারলাম মানে স্পিডটার থেকে কিভাবে চেঞ্জ হলো ধীরে ধীরে। চলতে থাকো, এই তো ব্যাপার। কিন্তু সামনের লোকটা বারবার ব্রেক মারছে। কে? ওই যে দেখো। ও, ওরম ব্রেক ওই যে পায়ের লাগছে তো। না, ওই যে বললাম ব্রেকের গতি আছে। তুমি যে ব্রেক মারছো ওটা দাঁড়িয়ে যাচ্ছে, এই যে আরেকটু স্লো, আরেকটু স্লো, আরেকটু স্লো, আরেকটু স্লো, 2nd গিয়ার। ইয়েস, পারফেক্ট। তো ফ্রেন্ড, আমরা কি করলাম, ছিলাম 3rd গিয়ার, ও কিন্তু ক্লাসটা ফুল চিপে রেখে দিয়েছে। তারপরে গিয়ে লাস্টে গাড়ির স্পিড অনুযায়ী ক্লাসটা আমরা ছাড়বো, পরে আগে গিয়ারটাকে শিফট করে নেবো, নিয়ে তারপরে গিয়ে ক্লাসটা আমরা সেই স্পিডেই স্টেবল হয়ে যাবে। আর ক্লাসটা ততটাই ছাড়বো, মানে একবারে যে ধাম করে ছাড়বো তা না, আমি কখনো হাফ, কখনো কোয়ার্টার, আমার স্পিড অনুযায়ী আমি ছাড়বো। আরোহণ দাও। ওই দেখো, দেখেছো, মাথা বেরিয়ে গেল না তোমার হর্ন শুনে, ও কিন্তু দাঁড়িয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। চলতে থাকো। হ্যাঁ, স্লো ব্রেক। হ্যাঁ, চলতে থাকো। ওই যে ব্রেকটা মারলে না, এইটাই বেশি মারা হয়ে যাচ্ছে, মানে একটু শাটেল টাইপের হয়ে যাচ্ছে। আবার চলে ফ্রি করে 3rd গিয়ার। 3rd গিয়ার, ফুল ক্লাস 3rd গিয়ার। হ্যাঁ, ফুল ক্লাস 5th গিয়ার। আর গিয়ার শিফটিং এর সময় গাড়ি যেন কোনো মুভমেন্ট না হয় খেয়াল রাখবে। পেছন খেয়াল রাখো যে কাউকে সাইড দেবে কিনা, পেট্রোল পাম্প একটু স্লো চালালে। চলো 4th গিয়ার দাও। হ্যাঁ, চলো। গিয়ার শিফটিং এর সময় যেন গাড়ির মানে চেঞ্জিং না হয়, মানে স্পিড ব্রেক যেন না হয়, কেউ বুঝতেই পারবে না তুমি গিয়ার শিফট করো, মনে হচ্ছে অটো কার চালাচ্ছ তুমি। তো ফ্রেন্ড, আমরা ওখান থেকে ইউটার্ন নিয়েছি, নিয়ে এবার আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। আবার ওর গাড়ি আবার গ্যারেজ হবে আর কি। হ্যাঁ, চলো, চলতে থাকো, একদম ফার্স্ট ক্লাস। চলো আবার 5th গিয়ার, ফুল ক্লাস 5th গিয়ার। হ্যাঁ, চলো। এবার রাস্তাতে, হাইওয়েতে একটা সাইড ছেড়েই চালাবে সবসময়, যে একটা গাড়ি সাইড দিয়ে যেতে পারবে এরকম ভাবে, এতটা স্পেস ছেড়েই তুমি চালাবে।
এইবার দেখো আমরা রাইট সাইডে চলে এসেছি। এইবার তুমি এইভাবেই চলো, ওয়ান ওয়ে রাস্তা, কোনো অসুবিধা নেই, চলতে থাকো। এইবার যদি মনে করো এখান থেকে এই বাইকটাকে ওভারটেক করবে, একটু স্পিড দাও। এইবার যদি মনে করো আমরা বাঁ দিক একটু ঘেঁষে চালাবো, তখন আবার এটা পেছন দিকে গাড়ি আসছে কিন্তু দেখে নেবে যে তোমার পেছনের গাড়িকে তুমি রাইট সাইড দিয়ে বের করবে, তবে গিয়ে বাঁ দিকে। আচ্ছা গিয়ার কমাও, প্রেশার কমে যাচ্ছে, ফোর্থ গিয়ার দাও, ফোর্থ গিয়ার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এরকম কেন হচ্ছে, অন্য গিয়ারে ঢুকে যাচ্ছে। ফিফথ গিয়ারের সময় তুমি নর্মালি ছেড়ে দেবে, দিয়ে জাস্ট টেনে দেবে। তুমি ওখানে বেশি বাঁ দিক করতে গেলে ওটা সেকেন্ড গিয়ারে চলে যাবে, বুঝেছো? ওখানে নর্মালি জাস্ট এরকম নামিয়ে ছেড়ে দাও, তারপরে ঠেলে দাও। কি বলেছিলাম, ব্রেকের কাজ হয় কিন্তু, এটা খেয়াল রাখবে। তাহলে গিয়ার শিফটিং এর ব্যাপারটা বোঝা গেল তো। লোকাল রাস্তা তো আমরা ঠিক এইভাবেই করি আর কি। হ্যাঁ চলো, আবার দেখো রাস্তাতে ওইদিকে গাড়ি আসছে কিনা এখনো। চলতে থাকো, চলে যাচ্ছে। হ্যাঁ চলতে থাকো। চলতে থাকো। তো ফ্রেন্ড, আমরা এবার আবার সোদপুরের মুড়াগাছার কাছে চলে আসলাম। রাইট সাইড ইন্ডিকেটার দাও। আচ্ছা ইন্ডিকেটার দিয়ে চট করে ঢুকবে না, তোমার কিন্তু ওদিকে গাড়ি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া আস্তে আস্তে সিক করে গিয়ার কমিয়ে ফার্স্ট সেকেন্ড গিয়ার। হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ড, ও কিন্তু আমরা ছিলাম থার্ড গিয়ার, ওখান থেকে আবার ক্লাসটা চাপা, অথচ গাড়ি কিন্তু থেমে গেল ব্রেক মারতে মারতে। তখন ওকে বললাম সেকেন্ড গিয়ার দিয়ে চলো, আবার থার্ড গিয়ারও দিয়ে রান করে নিল। অ্যাকচুয়ালি আমরা চালাই সবসময় থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারে আমরা সবসময় চালাই। তো ফ্রেন্ড এই হচ্ছে ব্যাপার। বেশি আননেসেসারি স্পিড দেবে না, এটা হচ্ছে অনেকটা লোকাল রোডের মতো। তো এরকমভাবে যারা পার্সোনাল ক্লাস করতে চান আর কি, তো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করুন। এরকমভাবেই পার্সোনাল ট্রেনিং আমরা অনেক দূরে দূরে যাই, কিন্তু অবশ্যই তাকে লাইসেন্সটাকে নিয়ে নিতে হবে। লাইসেন্স না হলে শুধু লার্নার নিয়ে এত দূরে করা যায়। হ্যাঁ লার্নার নিয়ে করানো যাবে, কিন্তু আমাদের যেমন আমরা লাইসেন্স করি মানে 1 মাস 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় লাইসেন্স, নতুন লাইসেন্স। তো যাই হোক তারপরে আবার যাওয়া যাবে। তার জন্য ধরুন 1 ঘন্টা করে যে 10টা ক্লাস হয়, এগুলো 1 ঘন্টা করে 10টা ক্লাসে হয় না। আবার লেফট ইন্ডিকেটার, তো এগুলো কি হয়, ক্লাসটাকে পরে আরও এক্সট্রা ক্লাস নিতে হয় তৈরি হওয়ার জন্য। যারা প্রফেশনালি এইসব লাইন চালাতে চায়, তো স্লো সিগন্যাল নিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ দাঁড়িয়ে যাবে। হ্যাঁ এবার ফার্স্ট গিয়ার দাও আবার। তো ফ্রেন্ড সামনে সিগন্যাল নেই আর কি, এবার হলুদ হয়ে রয়েছে, রেড সিগন্যাল রয়েছে বলে আমরা যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে গেলাম। ব্যাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, পুলিশ রয়েছে সামনে। চলো, আলোটা ব্লিঙ্ক করা মানে চলে সেকেন্ড গিয়ার, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। হ্যাঁ সিগন্যালে এগুলো অভ্যাস করানো, বুঝেছো তো? সিগন্যাল ফেল করে যাওয়া মানে এটা বাজে অভ্যাস, তাহলে পুলিশের ফাইন খেতে খেতে তোমার মানে মারা পড়তে হবে। হ্যাঁ আচ্ছা, তোমার গিয়ার শিফটিং ওটা প্রবলেম হচ্ছে কিন্তু। সেকেন্ড গিয়ার থেকে যখন থার্ডে যাবে, জাস্ট ওপরে ঠেলে ছেড়ে দেবে, আচ্ছা দিয়ে এমনি ঠেলে দেবে, ওপরে চলে যাবে। চলতে থাকো চলতে থাকো। হ্যাঁ চলতে থাকো। হ্যাঁ গাড়ি স্লো চলবে কিন্তু, গাড়ি কিন্তু জোরে চলবে না। স্লো, ওনাকে যেতে দাও, আরো স্লো। ব্যাস চলো সেকেন্ড গিয়ার। এবার সেকেন্ড গিয়ার দিয়ে রানিং করা উচিত ছিল, কারণ গাড়ি স্লো হয়ে গেছিল। চলো আবার থার্ড গিয়ার। হ্যাঁ চলো ডান দিক না, নাহলে তোমাকে একেবারে ঢুকিয়ে দেবে। আগে দেখো ওদিকে, দাঁড়াও আস্তে আস্তে ডান দিকে ঢোকো। দেখছি। হ্যাঁ
ঢুকো, দাও আগে দিয়ে না, ডান দিক দেখে নেবে, ওই হচ্ছে ব্যাপার, জানো তো, একবার বাঁদিকে ঢুকে গেলে না, একবার বাঁদিকে তুমি ঢুকে যাও, যদি হিসাব না করে, তাহলে তুমি এরকম ডান দিকে ঢুকতে পারবে না, কারণ সামনে ভ্যান আটকে গেছে। ব্যাস, বেশি জোরে না, বেশি জোরে না, আসছে, চলতে থাকো। হ্যাঁ চলো। আর রাস্তা সবসময় মিডিল থেকে যাওয়ার চেষ্টা করবে, রাস্তাটা কেউ যখন না থাকবে, পুরো রাস্তাটাই তোমার, মিডিল থেকে যাওয়ার চেষ্টা করবে, এরপরে 19-20 হলে, আচ্ছা গলি স্লো, সবসময় কনসিয়াস থাকবে, চলতে থাকো। হ্যাঁ, এবার এইটাই ঢুকবো নাকি? কোনটা? রাইট সাইডে এটা তো হুম। ঢুকতে পারবে, হাত দেখিয়ে ঢুকতে হবে কিন্তু, আস্তে আস্তে করে। এইটাই বোধহয় সামনের গলিটাই তো ওইটা না, এটা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ইয়ে করে দাও, এই হচ্ছে লক করে দাও, আচ্ছা ইন্ডিকেটার দিয়ে হাত বের করে দাও, এইটা আর পরেরটা বোধ হয়, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে লক করে ডান দিকে চলো। হ্যাঁ, ডান দিকে ঢুকে যাও, তুমি ডান দিকে আস্তে আস্তে ঢুকো। হ্যাঁ, কই? এটাই তো। চলো সামনে চলো। ওই যে ওইটা, হ্যাঁ দাঁড়াও, এটা দাঁড়িয়ে গেছিলো, ওই গাড়িতে যেতে দাও, গাড়িতে যেতে, ওই বাদিক করে আস্তে আস্তে চলো, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার, গাড়ির সামনে বেশি যেতে ইচ্ছে করে না, চলো বাদিক করে না, এবার স্টিয়ারিং পুরো ঘোরাও, পুরো ঘোরাও। এই হচ্ছে সেই সিচুয়েশন, বোঝাতে পারলাম? চলো, হ্যাঁ চলো, হ্যাঁ দেখে নিও কিন্তু, হ্যাঁ চলো। আরে গাড়ি এরকম ফেলছো কেন? চলো, গাড়ি ব্যাকে আসছে কেন? হ্যাঁ, বুঝতে পারলে গল্পটা কোথায়, ওই পয়েন্টটা ইউজ হচ্ছে। হুম। এবার হচ্ছে ওইখানটা একটা নিচু থেকে উঠছে, একটা বাদিক দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ চলো, ব্যাস ব্রেক। এইবার হচ্ছে তোমার সেই স্টাইল, নিচু থেকে উঁচু, যে 3টে মেথড দেখিয়েছিলাম সেই মেথডেই তোমাকে করতে হবে। ব্যাকে? হ্যাঁ হ্যাঁ, আগেরটা হচ্ছে এমনি উঠলাম ওইভাবে, এবার আমরা গ্যারেজে যাব। স্লো, হ্যাঁ ওই তো একটা হ্যান্ড ব্রেক, একটা ক্লাচ ব্রেক, হ্যাঁ, আর একটা এগুলো ক্লাচ পরে রিকলিং করে নেবে বাড়িতে, ক্লাচ রেস, আর ভিডিওটা দেখো। ক্লাচ অ্যাক্সেলারেটর। স্লো স্লো, একদম স্লো, এসব দিকে কোনো জোরে চালানোর কোনো ইয়েই করবে না, মানে গলি তো, যখন তখন এদিক সেদিক দিয়ে লোক বেরিয়ে পড়বে আর কি। স্লো স্লো, হ্যাঁ চলতে থাকো। এবার তোমার জাজমেন্ট রডটা দেখছো তো, হুম। স্লো 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 স্লো, চলতে থাকো চলতে থাকো, তোমাকে যাবে। হ্যাঁ ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। আচ্ছা, এই যে ঘোরাচ্ছ তুমি, ঘোরানোর সময় না একটু এই যে ভ্যানের সঙ্গে যে তোমার ওই কর্নারটা, একটু তোমাকে খেয়াল রাখা দরকার আর কি, যে গাড়িটা ওখানে লাগছে কিনা। চলো আস্তে করে যাও, বাদিক দেখো, এবার বাদিক দেখবে, এইবার ঢোকো। হ্যাঁ হ্যাঁ চলতে থাকো। আমরা এবার যে পার্কিং করবো না, আমরা রাস্তাঘাটে রিয়েল পার্কিং করব, মানে যে কোনো গলির দিকে ফাট করে গিয়ে পার্কিং করে না, কোনো গলিদের মধ্যে ঢুকে গেলাম, সেখান থেকে রানিং এ বেরিয়ে যাওয়া, একদম সুন্দর সেটিং।
আর যখন ওই যে মানে আমরা মানে গাড়ি গ্যারেজ করবো আর কি, হুম, ওখানে ওই লোকজনদের আটকে দিতে হয়। তুমি ভাবছো তুমি নতুন বলে কে কি ভাববে, কে কি করবে, ও গুলি মারো সব, ঠিক আছে? তুমি ওখানে আটকে দেবে, আটকে দিয়ে ওই যে বলেছিলাম ততটা সামনে যাবে, যতটা যেখান থেকে তুমি রিভার্স করার সময় তোমার রিভার্স পয়েন্ট আর আমাদের গাড়ির অবজেক্ট মানে আমাদের গাড়ির কোনটা, হুম, এই দুটো দেখতে পাচ্ছ, সেখান থেকে গিয়ে রিভার্স স্টার্ট হবে, ততটা তুমি সামনে তোমাকে যেতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? ততটাই সামনে তোমাকে যেতেই হবে। ব্যাস, ওখান থেকে যখন তুমি ঘোরাবে, রিভার্স করবে, হুম, তখন তুমি মনে রাখবে যে তোমার যে করে হোক ওই যে মানে আমাদের যে গ্যারেজের কোণ মানে দরজার একটা সাইড আর আমার গাড়ির বডি, হুম, এটা 4 আঙুল তোমাকে ঢোকাতেই হবে, 4 আঙুলে গ্যাপিং হবে ওখানটা লাস্ট। ব্যাস, ওখান থেকে ফুল স্টিয়ারিং ফুল, গাড়ি ঘুরে গেল, হুম। গাড়ি যেই দেখবে যে পুরো চাকা ভেতরে ঢুকে গেছে, এইবার গাড়িকে সোজা করলে ঢুকিয়ে দিই। এই হচ্ছে স্টাইল, চাকাটাকে সোজা করে নিতে হয়, হচ্ছে ব্যাপার। স্লো, হ্যাঁ চলো আবার। কিছু কিছু পেছন পাকা কুকুর আবার মাঝখানে চলে আসে, হ্যাঁ, তখন তোমাকে ব্রেক মেরে দিতে হবে। সেই টাইমে পিছনের গাড়ি ধাক্কা মারে, কিছু করার নেই। না, সেই সব ব্যাপারটা হয়তো ওটা তার পেছনের গাড়িও সে থাকে, কনসাস থাকে আর কি, কারণ ওই ক্ষেত্রগুলো হয় স্লোতে। হুম। এবার অতটা জোরে পেছনের লোক চলে না যেখানে তুমি গিয়ে ইয়ে হবে আর কি। অত সাথে ভাবতে যাবে না। চলো আস্তে আস্তে খেয়াল রাখবে এদিকে, ঠিক আছে? যে তোমার গাড়িটা কাটছে কি না একটু তাকাবে মাঝে মাঝে। হ্যাঁ, এই জায়গাটা তো আমি দেখতে পাই না, ঠিক এই জায়গাটা, ওই জায়গাটা ওই জন্য ওইটা ওরা অত নিচে করে রেখেছি, রাস্তার জাজমেন্টটা বোঝা যায়, রাস্তার না আমার সে তোমার যেটা খুশি, পরে আস্তে আস্তে ওটা উঁচু হয়ে যাবে। ওটা যখন ওই যে রাস্তা হয় আর কি, হুম, তো সে চলো হর্ন দিতে দিতে হুম, চলো। হ্যাঁ, ওগুলো হচ্ছে কি বলতে কি, পরে তোমার এক এক সময় এক এক জায়গার দরকার, যখন দেখবে দুদিক ড্রেন, হুম, তো সেই দুদিক ড্রেনের সময় তোমাকে কি করতে হবে, তোমাকে চাকাতে সেটিং করে নিতে হয় মিররটা, হুম, মানে তখন চাকাই দেখতে হয় আর কি। হুম। যেতে দাও, হ্যাঁ বাহ, স্টিয়ারিং ঘুরিয়ে নাও, আবার বাদিক, হ্যাঁ। এই সব ক্ষেত্রে স্টিয়ারিংটা তোমাকে ঘুরিয়ে নিতে হয় বেশি করে, মানে এরকম কাটিং হয় আর কি। আচ্ছা, সেকেন্ড গিয়ার, হ্যাঁ চলো সাইড দিয়ে, হ্যাঁ সাইড দিয়ে চলো, হ্যাঁ ব্যাস, হ্যাঁ চলতে দাও, হ্যাঁ। এবার আবার সেই হাত লক করে দাও, হাত লক করে দাও, হ্যাঁ চলতে দাও। এবার হাত বের করে দাও, হাত বের করে দাও, হ্যাঁ স্লো স্লো করো, ওই দিকে যাবে। কি করে বুঝলাম? ওই ইন্ডিকেটর। ইন্ডিকেটর প্রথমে, এবার বাদিকে ঢুকে যাও, তুমি বাদিকে ঢুকে যাও, ওকে এবার এইদিকে জায়গা দেবে। আর এইসব ক্ষেত্রে তুমি ফার্স্ট গিয়ার করে দেবে আগে, হ্যাঁ বুঝতে পারলে? মানে ও কি করবে তুমি আগেই বুঝে গেলে ইন্ডিকেটর দিয়ে। আচ্ছা, এবার তোমার গ্যারেজ এদিকে, তার মানে আমরা ওদিক দিয়ে রিভার্স করবো, সোজা বেরিয়ে যাবো আগে, হ্যাঁ স্লো স্লো স্লো, হাত বের করে দাও, হ্যাঁ ব্যাস। দাঁড়াও, কি সংকেত দাও, দাদু দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছে না, দাদুরে বলো আগে। এই দাঁড়া, দাঁড়া। আরে চলে যাচ্ছে কেন গাড়ি? ও আর করবো না, না আর করবো কেন, এবার গ্যারেজে ঢুকে যাবো তো। না না আর করবো না, মানে আর সামনে হ্যাঁ নিয়ে যাবে, তুমি আগে দাদুরে সংকেত দেবে তো গেট খোলার জন্য, নাহলে তোমার তো আবার নামতে হবে। দাদু গেটটা খুলে দাও। দেখেছো যে ভুল আর কি, চলো একটু রিভার্সে চলো, রিভার্সে চলো একটু। কাটবে না নাকি? না না, এমনি সোজাই রিভার্সে চলো, সোজা, মানে দাদুরের মুখটা দেখালে আর কি, গেট খুলছে না তো। চলো চলো দাদু, হ্যাঁ গেটটা খুলে দাও, বুঝলে গল্পটা? ব্যাস ব্যাস ব্যাস, না আরে তুমি দাদুর সাথে কথা বলবে আর কি, তোমার মুখ যেখানে সেখানে দাদুর সঙ্গে সেটিং থাকবে। এই দেখো, এই যে ব্যাস, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলে? এইবার চলো সামনে,
এইবার তুমি পজিশন নাও, বোঝাতে পারলাম কেসটা? এইবার এই দিক লুকিং গ্লাস দেখো, পেছনের এই গেটটা তুমি দেখতে পাচ্ছ কিনা, চলতে দাও, আরো চলো, আরো চলো, আরো চলো, তুমি দেখতে পাচ্ছ না এখনো কি? চলো চলো, দেখতে পেলেই দাঁড়াবে, ব্যাস। কি বুঝতে পারছো দাঁড়িয়েছে না নাকি? দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। ওই গেটটা দেখতে পাচ্ছ কি? প্রথম গেটটা, হ্যাঁ প্রথম গেটে প্রথম গেটটা তোমার গাড়ির বডি দুটো এক জায়গায় দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এইবার সোজাই যাবে, চলতে থাকো, দেখো কিভাবে করছে, একবার দেখে নিও আজকে। মিরার সেটিং আছে তো, রিভার তো? হ্যাঁ হ্যাঁ চলো চলো, এবার ঠিক আছে, খুলে দিয়েছে। তোমার গাড়ি থেকে নামতেই হবে না, এই দেখো একটু এদিকে একটু জায়গা করছে আস্তে আস্তে। হ্যাঁ এইবার দেখো, হ্যাঁ চলো, দেখো কত মজার জিনিস তোমার আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইদিকেও দেখবে কিন্তু, চলো চলো, হ্যাঁ চলো, এবার দেখো স্টারিংটা আমি পুরো ঘুরিয়ে দিলাম, আর সাথে চলো, তাতে চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। হ্যাঁ এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার ওই পাশ দেখো, হ্যাঁ চলো, চলতে থাকো, বডিটা বেরোচ্ছে কিনা দেখবে শুধু, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এবার আবার চাকা, এবার আস্তে আস্তে সোজা করে, এবার দেখো, হ্যাঁ ব্রেক ফুল প্লাস। এবার দেখো ওই যে গাড়িটা দেখছো তো, তোমাকে তাহলে ডান দিকে যেতে হবে, বুঝতে পারলাম কেসটা? এই চলো, এবার আবার ওই দিক করে যাবে, আবার এগুলো চারিদিক দেখতে হবে। হ্যাঁ করে নিচ্ছি। দাঁড়া আমি তো এবার দেখে দেখে করো, বুঝতে পারলাম, মানে এক, এইবার এইবার বাদি, এবার বাদিকে বাদিকে করো, আরে গাড়িটা ঘোরাও, পেছন দিকে লেগে ওইদিকে টান হয়ে যাচ্ছে না গাড়ি, এবার মুভমেন্ট দাও, তুমি দাঁড়াও না, ও করে দিচ্ছে, তুমি এত চিৎকার করছে না, ও করে দিচ্ছে বলছি। হ্যাঁ এই, সামনে কেন, তুমি রিভার্স দিয়ে পুরো ঘোরাও না, একটু সামনে। হ্যাঁ ব্যাস, ব্রেক। দাদুর কথা শুনলে তোমার কাজ হবে না, দাদু তো গাড়ি চালায় না, না তুমি রিভার্স করো, রিভার্স করে স্টার্ট দাও, চারিদিক দেখবে এখানে। আচ্ছা ঠিক। হ্যাঁ রিভার্স দাও, হ্যাঁ এবার স্টারিং এদিকে ঘোরাও, হ্যাঁ পেছনটা ফলো করো, পেছন ফলো করো, হ্যাঁ চলো এবার, হ্যাঁ গাড়ির সামনে গড়াচ্ছে কেন, ব্রেক মারো, গাড়ি হ্যাঁ চলো চলো, সেই স্টাইল, আস্তে আস্তে ঠেলবে, হ্যাঁ গাড়ি বডি সোজা হলে তখন গিয়ে চাকা সোজা করবে, এই যে আস্তে আস্তে সোজা করছে, হ্যাঁ চলতে থাকো, চলো, হ্যাঁ চলো, এবার এবার পেছন দেখতে দেখতে চলো, আরে সামনে দেখতে হবে না, লুকিং গ্লাসে দেখো, আছে। লুকিং গ্লাসে গাড়ির বডি দেখো, পিছনটা একটু চাপবে। হ্যাঁ চলো, তাহলে এরকম একটু করবে, বেশি দরকার নেই, চলো, হ্যাঁ চলো চলো, আবার গিয়ে ঘুরিয়ে নেবে, আবার চলতে থাকো, এবার এই আর সামনে যেতে হবে, সে তো বুঝি না ভাই, সামনে যেতে হবে, চলো করো, আমি বলে দিচ্ছি, হ্যাঁ চলো, এই তো এবার এই করবে আবার, হ্যাঁ চলো চলো, বুঝলে গাড়িটা আবার সোজা করছে আর কি, হ্যাঁ চলো, হ্যাঁ চলো, এই ঠিক আছে, এইবার গাড়ি সোজা আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার গিয়ে চাকাটা সোজা করবে, 1 দেখে নাও, 2 করে দিচ্ছি আমি, করে দিচ্ছি। দেখে দেখে করবে, হুম হুম। এবার ডিরেক্টলি পেছনে চলে যাও, দাদুর বুদ্ধি শুনলে জীবনে হবে না কিন্তু, চলো আস্তে আস্তে পেছনে ঢালো, আর বাদিকে আরে চাকা সোজা করে পেছনে ঢালো না, হ্যাঁ ব্যাস, ব্যাস, চলো। ব্যাস। এবার সোজা পেছনে হয়ে চলো। গেছে, হয়ে গেছে। তো ফ্রেন্ড আমাদের গ্যারেজ হয়ে গেল, তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, তো ব্যাস এইটুকুই, আর যারা মোটামুটি এরকম শিখতে চান আর কি, তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। তো মিলতে ফ্রেন্ড একটা ভিডিও में আজকে इतना सही था, बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट। আর কে চালাচ্ছিল মোটামুটি তার ফেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন, এই ছেলেটি চালাচ্ছিল, খুবই ভালো চালাচ্ছে, ওর নিজের গাড়ি এটা, তো বাস, ওকে।